ভারত সরকারের নিষেধাজ্ঞায় বেনাপোল স্থলবন্দরে আটকা পড়েছে রফতানিমুখী গার্মেন্টস পণ্য বোঝাই ৩৬টি ট্রাক। বন্দরের বাইরে অপেক্ষায় পণ্য বোঝাই আরও শতাধিক ট্রাক। শনিবার বাংলাদেশের প্রক্রিয়াজাত খাদ্য, ফলমূল সহ বেশ কিছু পণ্য উত্তর পূর্বাঞ্চল দিয়ে আমদানি বন্ধ ঘোষণা করেছে ভারত। এর প্রভাব পড়েছে যশোরের বেনাপোল বন্দরে। বেনাপোল প্রতিনিধি জামাল হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ঢাকার মৌসুমী গার্মেন্টস ও স্কয়ার ফ্যাশন নামের রপ্তানিকারক প্রতিষ্ঠানের দুটি ট্রাক তৈরি পোশাক নিয়ে রোববার সকালে বেনাপোল স্থলবন্দরে প্রবেশ করে। শনিবার রাতে স্থলপথে বাংলাদেশের তৈরি পোশাক আমদানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। এতে ভারতে যাওয়ার উদ্দেশ্যে ট্রাক দুটি আসলেও আর ঢুকতে দেয়া হয়নি। শুধু এই দুটি ট্রাকই নয়, বেশ কিছু রপ্তানিকারক প্রতিষ্ঠানের ৩৬টি ট্রাক তৈরি পোশাক নিয়ে আটকে আছে। এসব পণ্যের রপ্তানির ভবিষ্যৎ নিয়েও শঙ্কা দেখা দিয়েছে। গার্মেন্টস, ফল, আরও অন্যান্য আইটেম যেমন ব্র্যান্ড কোম্পানি চিপস বা আরও অন্যান্য ধরনের আইটেম সব বন্ধ করার কারণে উভয় ক্ষতিগ্রস্ত হবে। তবে এই নিষেধাজ্ঞার আগেই পণ্য বোঝাই ট্রাকগুলো বেনাপোল বন্দরে আসার কথা জানায় সিএনএফ এজেন্ট। কিন্তু ভারতের পেট্রাপোল বন্দরের কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করেও পণ্য ভারতে পাঠানো যায়নি। ভারতীয় কাস্টমস এই সমস্ত ট্রাকের কার্পাস ইস্যু না করায় এগুলো রপ্তানি সম্ভব হয়নি। ইন্ডিয়ান পার্টের আলোচনা চলছে যাতে পূর্বের এলসিকৃত পণ্য রপ্তানি হয়। ভারত সরকার নিষেধাজ্ঞার কারণে এগুলো বর্তমানে আটকে আছে, আর আটকে থাকার কারণে আমাদের অনেক ব্যবসায়ীদের ক্ষতি হচ্ছে এবং বাংলাদেশ সরকারের রাজস্ব হারাচ্ছে। তবে যে সকল পণ্যের এলসি বা টিটি হয়েছে সেগুলো যাতে রপ্তানি করা যায় সে বিষয়ে দুদেশের কাস্টমসে আলোচনা চলছে বলেও জানায় সিএনএফ। এর আগে ভারতের বিমানবন্দর ব্যবহার করে তৃতীয় কোনো দেশে গার্মেন্টস পণ্য রপ্তানিতে নিষেধাজ্ঞা দেয় ভারত। খুরশিদ আলম, ডেস্ক রিপোর্ট, ২১শে টেলিভিশন।